মব তৈরি করে চাঁদা আদায় বৈষম্য বিরোধীদের খুব সহজ স্বাভাবিক একটি গুণ। এতদিন এই চাঁদাবাজিতে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের নাম শোনা যেত। এবার যার নাম শোনা গেল তাতে ভিমরি খাওয়ার অবস্থা হয়েছে। অধ্যাপক ইউনূস 13 আগস্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেই শুনলেন তারই এক সহকর্মী মব তৈরি করে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে অধ্যাপক ইউনূসের মতো সারা দেশের মানুষও জেনে গেছে সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় মব তৈরি করে কোটি টাকা চাঁদায় চাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই চাঁদাবাজি ঘটনার সরাসরি জড়িত শিক্ষার্থী জানে আলম অপু। কিংস পার্টি এনসিপি সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার হন 1 আগস্ট। তার আগে পুরো ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন, সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দায়িত্ব নেওয়ার শুরু থেকে নানা বিতর্কে সপরিবারে জড়িয়ে পড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগও প্রকাশ্যে এলো। প্রশ্ন হলো, নিজের নিয়োগকর্তাকে কি এবার অধ্যাপক ইউনূস নিজেই ছাঁটাই করবেন? দেশে বিদেশে বহু কিছুর তদন্তকারী দুদক কি এখনো জেগে জেগে ঘুমাবে, নাকি এসব গোয়েন্দা সংস্থাগুলো কারসাজি বলে স্বভাব সুলভ ভঙ্গিতে হজম করে ফেলবে? আর উপদেষ্টা আসিফ এই চাঁদাবাজির টাকাগুলো দিয়ে যদি আগামী নির্বাচনে লড়েন, তাহলে অর্থ উপদেষ্টা কি টাকাগুলোকে কালো টাকা হিসেবে গণ্য করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছাড়া, কেউ কেউ ঘর ছাড়া। যারা আছেন তাদের চলতে হয় চাঁদা দিয়ে। জুলাইয়ের শেষ দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় 50 লাখ টাকা চাঁদা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বৈষম্য বিরোধী নেতারা। গত 1 বছর ধরে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির রাম রাজত্ব চলছে। গুলশানের ঘটনায় সেটি প্রকাশের পর আইওয়াসের জন্য বৈষম্য বিরোধীরা সারা দেশে তাদের কমিটি বিলুপ্ত করে, কিন্তু তারপরও সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের চাঁদাবাজি আর দৌরাত্ম্য থেমে নেই। 13 আগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বোঝা গেল এর আসল হেতু। কারণ এসব চাঁদাবাজির পেছনে আছে রাঘব বোয়াল, যারা একেবারে অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত। অভিযোগ উঠেছে খোদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন খোদ কিংস পার্টির সহযোগী ছাত্র সংগঠনের এক নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। তিনি ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়েছিল। ঘটনাক্রমে এর সঙ্গে জড়িয়ে পড়েন অপু। শাম্মীর বাসায় যাওয়ার ঠিক আগে ভোর রাতে গুলশানে ওয়েস্টিন হোটেলের পাশে বিনা প্রটোকলে গিয়েছিলেন আসিফ মাহমুদ। তিনি অপু সহ অন্যদের সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই সময় একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেন অপু। সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় 17 জুলাই সকালে হানা দেয় শিক্ষার্থীদের একটি মব। এর নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। এ সময় স্বামীকে বাসায় পাওয়া যায়নি, তবে তার স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ। পরে তাৎক্ষণিকভাবে 10 লাখ টাকা দেন সাবেক এমপি স্বামী। এরপর বাকি টাকা আদায়ে চাপ দিলে ঘটনাটি প্রকাশ হয়ে যায়। এরপর 26 জুলাই রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় 1 সপ্তাহ পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মামলার অন্যতম আসামি অপু। তবে গ্রেপ্তারের আগে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে একটি ভিডিও তৈরি করেছিলেন অপু। বন্ধুদের বলেছিলেন গ্রেপ্তার হওয়ার পর সেটি যেন অনলাইনে প্রকাশ করা হয়। অবশেষে 13 আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। অপু দাবি করেন 17 জুলাই শাম্মী আহমেদের বাসায় হানা দেওয়ার কিছু আগে অভিযান তদারক করতে গুলশানের সরকারি কোনো প্রটোকল ছাড়াই হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমনকি তিনি অপুর সঙ্গেও কথা বলেন। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর হেলমেট মাথায় একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরে সাবেক এমপির বাসায় রিয়াদের নেতৃত্বে হানা দেয় একদল ছাত্রের মব। এই অভিযানের বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন অপু।
ভিডিওতে তিনি বলেন, সকালের অভিযানে বাসাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। সে সময় স্বামীকে পাওয়া না গেলেও বিভিন্ন নমুনা থেকে বোঝা যাচ্ছিল তিনি সেখানে ছিলেন। অপুর সন্দেহ, চাঁদা নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে আগে থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করেছিলেন। এজন্যই পালাতে সক্ষম হন স্বামী। বাসার তল্লাশির পরে শুরু হয় আসল নাটক। পুলিশ ও শিক্ষার্থীদের চলে যেতে বলে রিয়াদ। এরপর অপুকে নিয়ে তিনি আবার স্বামীর বাসায় যান। সাবেক এমপির কাছে দাবি করেন 1 কোটি টাকা। ভিডিওতে অপু বলেন, এভাবে চাঁদা চাওয়ার ঘটনায় তিনি বিস্মিত হয়ে পড়েন। কিন্তু সাবেক এমপি স্বামীর সঙ্গে দর কষাকষি চালিয়ে যান রিয়াদ। এক পর্যায়ে 50 লাখ টাকায় সমঝোতা হয়। তাৎক্ষণিকভাবে দেওয়া হয় 10 লাখ টাকা। কথা ছিল 2 দিন পরে আরো 40 লাখ দেওয়া হবে। বাসা থেকে বেরিয়ে অপু চাঁদাবাজি নিয়ে ক্ষোভ জানালে রিয়াদ বলেন, 1 কোটি টাকা আদায়ের নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ। 35 মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বিত্ত বৈভবের বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু। এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু। টাকা নেওয়ার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন, যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। দেখি কে ফোন করছেন, কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন, যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন। জানে আলম অপুকে 1 আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে 26শে জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন, প্রথমত আমি গ্রেপ্তার হইনি, দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই। আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু। দর্শক, অপুর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই। গত মার্চ থেকে প্রতি মাসে দেশের কোনো না কোনো জায়গায় এনসিপি থেকে পদত্যাগের খবর আসে। অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি। আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর কেলেঙ্কারি প্রমাণের পাহাড় জমেছে। প্রশ্ন হলো, একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর 2024 সালের 11 আগস্ট সচিবালয়ে প্রথম অফিস করেন আসিফ মাহমুদ। চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, পুরো দেশের সিস্টেম বদলে দিতে চান, দুর্নীতিকে শেষ করে দিবেন। এরপর 16 আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টারও দায়িত্ব পান আসিফ মাহমুদ। ওই মন্ত্রণালয় তার হাতে ছিল 10ই নভেম্বর পর্যন্ত। দায়িত্ব পুনর্বন্টনের পর 10ই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্বেও। ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি। কেবল তিনি নন, পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিয়মিত বিরতিতে আসছে গুরুতর অভিযোগ। তার বাবার দাপটে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কুমিল্লার মুরাদনগরে। ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতির সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় 4 মাসের মধ্যে। গত বছরের 17 নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। এর 5 মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজিইডির ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স। অন্যদিকে আসিফের পিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় 400 কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে। মোয়াজ্জেমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে। তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাভিশনের অনুসন্ধানে ক্ষমতার পট পরিবর্তনের 1.5 মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয়। 2024 সালের 17 সেপ্টেম্বর স্থানীয় আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা। শিখা রানীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নিজেই প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিল্লাল হোসেন। দর্শক, গত বছরের 25শে ডিসেম্বর দিনাজপুরে এক সমাবেশে আসিফ মাহমুদ সবাইকে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।